হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, আওয়ামী লীগ ঢাকায় আগামীকালের সমাবেশ স্থগিত করেছে। এরকমটা কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থেকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু হয়ে যায়। ঢাকায় আগামীকাল মঙ্গলবার সমাবেশ করছেন আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলাদা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরে ঢাকার দুই সমাবেশই স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। গত শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে 30শে জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি ও গণতন্ত্র উন্নয়ন সমাবেশ করার কর্মসূচি দেন দলের সাধারণ সম্পাদক আবেদুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন শুরুর দিনে 30শে জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিলে কর্মসূচি ঘোষণা করে গত শনিবার। এর কিছুক্ষণ পর ওবায়দুল কাদের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছিলেন। নির্বাচনের আগে বিএনপি ও আওয়ামী লীগ রাজপথে পাল্টাপাল্টি সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে। নির্বাচনের পর গত শনিবার প্রথম পাল্টা সমাবেশ করে দুই দল। ওই দুই সমাবেশ থেকে আওয়ামী লীগ আগামীকাল মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করার কারণে আরেকবার পাল্টাপাল্টি কর্মসূচি আসে। আজ সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তারা আজ তেজগাঁও 7 রাস্তার কাছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ ও শান্তি মিছিল করবে। এতে দলের সাধারণ সম্পাদক আবেদুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, কিন্তু পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের কর্মসূচিতে স্থগিতের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে তারাও সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তা না করার নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, সংসদ প্রথম অধিবেশনে বসার দিন পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলে মানুষের দৃষ্টি সেদিকে চলে যেতে পারে। এছাড়া এই বিষয়টি আলোচনায় আসবে, এর জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। অন্যান্য জেলা ও মহানগরে একই কর্মসূচি পালন করার জন্য সেভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে সূত্র জানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরা। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কী মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে বলবেন না।